উনি যদি ক্রিকেটারদের সাথে গিয়ে দেখা করতে পারে, হ্যাঁ, ওরা স্বৈরাচারের দোষর, আমি একদম ক্লাউড অ্যান্ড ক্লিয়ার বলি, ওরা জুলাই আগস্ট আন্দোলনে আমাদের জন্য একটা অক্ষর তারা ব্যয় করে না। আমরা কি আমাদের সাথে আমাদেরকে একটু দেখতে যেতে পারেন না? দেশের নাগরিক, আমি একজন যোদ্ধাহত, আর পরিচয় যেগুলো আছে আমি এগুলো দিতে চাই না, আমার ওই পরিচয় আপনারা দিও না। আমি একজন যোদ্ধাহত। আমি এখানে আসি এই মানুষগুলো নিয়ে। আমি গতকালও আসছিলাম এখানটায়, যে সালমান ভাই বলল, আমি আমার কোনো দাবি দাওয়া নিয়ে আসি না এখানে। আমি আজকে কোনো দাবি নাই, কিছু নাই। আমরা চাইছিলাম যে আমি আমার চিফ অ্যাডভাইজারের সঙ্গে একটু দেখা করব, হ্যাঁ, একটু দেখা করব 5-7 মিনিটের। তো আমাকে গতকাল আমি যখন এখানে অনেকক্ষণ অবস্থান করি, অনেকক্ষণ থাকি, পরবর্তীতে গুরুত্বপূর্ণ, অবশ্যই তারা এখন যখন গুরুত্বপূর্ণ জায়গায় চলে যায়, গুরুত্বপূর্ণ দায়িত্বশীল, গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার সরকারের, ওনারা আমাকে ফোন দেয়, কথা বলে, আমার থেকে সময় চাই। 4.5 ঘন্টা 5 ঘন্টা পরে সেটা সময় চাই, আমার থেকে সময় চাই যে আমি আমার থেকে 12টা পর্যন্ত, আজকের 12টা পর্যন্ত সময় চাই। আমি খুব সাবলীলভাবে, সাধারণভাবে ওনাদেরকে, হ্যাঁ ঠিক আছে ভাই, আমি আমার সরকারকে, তো আমার সরকার, আমি ওনায় কষ্ট পাক, এই জাতীয় কিছু চাই না। হ্যাঁ, এর আগে আপনারা যদি বলেন যে আপনি একেবারে এখানে চলে আসছেন, এখানে এটা ভুল হবে। যদি আমি আপনাদের অবগতির জন্য বলতে চাই, আমি প্রত্যেকটা, যদি এইভাবে বলি যে প্রত্যেকটা ঘাট থেকে আমি জল খেয়ে আসি, পানি খেয়ে আসি, হ্যাঁ, আমার প্রত্যেকটা ঘাটের পানি খাওয়া শেষ। প্রত্যেকটা ঘাটের পানি খাওয়া যখন শেষ, এখন আমার আর কোনো ঘাট বাকি নেই। আমার একমাত্র আশ্রয়, বর্ষাস্থল, আশ্রয়ের জায়গা এখন আমার চিফ অ্যাডভাইজার, ওনার সঙ্গে আমি একটু দেখা করতে চাই। এই জন্য আমি গতকাল ছোট একটা টিম নিয়ে, 15-20 জনের একটা টিম নিয়ে এখানে আসছিলাম। তারপরে আমাকে অনেকভাবে ব্লেম দেওয়ার চেষ্টা করে, আমি নির্দিষ্ট কোনো গোষ্ঠীর হয়ে, নির্দিষ্ট কোনো দলের হয়ে আসছি কিনা, নির্দিষ্ট কোনো এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কিনা, আমাকে ব্লেম দেওয়া হয়। তো তারপরে আমি সালমান ভাই, তো আমাকে যখন কথা হয়, আমি প্রথমে বলি যে এতগুলো যে দেখতেছেন চোখের রুগী, এখানে কি আমি 1000 রুগী সব নিয়ে আসবো? না, আমি তার জন্য মুষ্টিমেয় যাদের শরীর ভালো, আর আমি আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ বাঁচিয়ে রাখছেন, সেজন্য আলহামদুলিল্লাহ, সেজন্য মুষ্টিমেয়। তারপরে যখন দেখলাম যে না, তখন সালমান ভাইরে বললাম, সালমান ভাই তো বললো, ভাই আমরা তো আছি, আপনার সাথে তো আমরা আছি, তো চলেন। তারপরে এরা সবাই বললো যে ভাই তারপরে মানে ওরা যখন বললো যে ভাই আপনি আমাদের প্রতিনিধি হয়ে গেছেন, আপনি আমাদের প্রতিনিধি, আপনার সাথে তো এটা করা উচিত হয় নাই, বা এই জাতীয় কিছু। আমি আজকে আসতে চাই নাই ওভাবে। ওরা বলতেছে না ভাই যাইতে হবে। উনি যদি ক্রিকেটারদের সাথে গিয়ে দেখা করতে পারে, হ্যাঁ, ওরা স্বৈরাচারের দোষর, আমি একদম ক্লাউড অ্যান্ড ক্লিয়ার বলি, ওরা জুলাই আগস্ট আন্দোলনে আমাদের জন্য একটা অক্ষর তারা ব্যয় করে না। তাদের নিয়ে একটা অক্ষর, আমি তাদের নিয়ে কোনো কিছু বলার নাই। হ্যাঁ, তাদেরকে ওনারা ম্যাচ জিতছে, এটা ওনাদের অ্যাচিভমেন্ট, হ্যাঁ, ওনাদেরকে সম্মান দিতে দেন আপনারা, আমার কোনো আপত্তি নাই। ওনাদেরকে পুরো দেশটাও দিয়ে দেন, তাতেও আমার কোনো আপত্তি নেই। আপনি ওনাদের সাথে গিয়ে দেখা করতে পারেন। আমরা কি আমাদেরকে একটু দেখতে যেতে পারেন না? আমরা এখানে আসছি আপনার সাথে দেখা করতে, আমাদেরকে এখান থেকে একটু ভিতরে যাওয়ার কি সুযোগ করে দেওয়া যায় না? হ্যাঁ, আমরা তো এখান পর্যন্ত আসছি। আমাকে বলা হচ্ছিল উনি অনেক বিজি, অনেক ব্যস্ত, অনেক শিডিউল। আমি তখন জিজ্ঞেস করছিলাম, আমাকে একটু বলবেন কি যারা আমার সাথে কথা বলছে, এখন রাষ্ট্রের মানে আমার সরকারের ফার্স্ট প্রায়োরিটিটা কি, একটু আমাকে উত্তর করবেন? তারা আমাকে উত্তর যেটা করছে সেটা আপনারা বুঝতেছেন, ফার্স্ট প্রায়োরিটি আপনি যেটা, সেটা সেও বলছে। তখন আজকে এরা সবাই আমাকে বলতেছেন, আমি বললাম না ভাই হবে না, অলরেডি আমাকে ব্লেম দেওয়া শুরু করছে, আমি আর পারবো না, আমার কারণে তোমরাও কষ্ট পাবে, হইতে পারে আমাকে কোনোভাবে অন্য জায়গায় নিয়ে যেতে পারে, আমাকে চুপ করাই দিতে পারে। হ্যাঁ,